নান্টু, নান্টু, কই রে নান্টু, বেড়া বলছি বেড়া। আরে একই গো, ও ঢেমনি মাসি হঠাৎ আমার বাড়িতে। এ তোর ওলা উঠে নাতি কোথায় রে? ডাক ওকে ডাক। শালা আমার উঠোন থেকে আচারের বয়ম নিয়ে পালিয়েছে, আমি ওকে ছাড়বো না। একই কি বলছি কি মাসি, ফাটা তোমার আচারে বয়ম নিয়ে পালিয়েছে? হ্যাঁ, তা নাই দেখে আমি তোর বাড়ি বয়ে এসে চোদনামি করছে। ডাক তো নাতিকে ডাক। কতদিন ধরে আমি আচারগুলোকে কত সাবধানে রাখছি, রোজ রোদে দিচ্ছি, আরে ওলা উঠো আজকে এসে নিয়ে গেল। কি রে বিলু, তুই দাঁড়িয়ে আছিস কেন বল? হ্যাঁ গো, বাড়ির উঠোন থেকে আচারের বয়ম নিয়ে পালিয়ে গেছে। আমি তো পিছন পিছন দৌড়ে ধরতেও গেছিলাম, কিন্তু লুঙ্গিটা বাড়িতে পড়ে গেছিলাম আর ধরতে পারি নাই। শুনলি তো নাতি কি করছে? মাসি তুমি চাপ নিও না, ফাটা বাড়িতে আসলে আমি কান ধরে তোমার কাছে নিয়ে যাবো। তারপর না হয় তুমি যা খুশি করো, কিন্তু এখন চিলিও না মাসি, পাড়ার লোক জড়ো হয়ে যাবে তো। তোর নাতি যদি আমার আচারের বয়ম ফেরত না দেয়, আমি কি করি দেখিস। উফ, বাড়াই রোদের মধ্যে ফাটকে কোথায় খুঁজি এখন। যা ছোটা রোদ দিচ্ছে, ওকে খুঁজতে খুঁজতে তো আমারই 12টা বেজে যাবে। না বাবা, আর খুঁজে করে লাভ নেই। বাড়ি গিয়ে ফ্যান চালিয়ে একটু শুই গিয়ে। বিকালে তো খাবার জন্য বাড়িতে আসবেই, তখন ফাঁকটা লেগে লেওড়া টিপে ধরবো। এ কি, ওটা বাবা আসছে না? এ কি বাবা, তুমি কোথায় যাচ্ছ? আর বলিস না, তাড়াতাড়ি আমার সাথে চল, একটা কেলেঙ্কারি হয়ে গেছে। এ কেলেঙ্কারি হয়ে গেছে মানে? এ কি হয়েছে? আরে গ্রামে সবাই নাকি ফাটাকে কোন জায়গা থেকে ধরেছে, ধরে গ্রাম প্রধানের বাড়িতে নিয়ে গেছে। এ কি বলছো? হ্যাঁ রে, শুনছি নাকি ধরে বেঁধে রেখেছে। তাড়াতাড়ি চল, না হলে কিন্তু গ্রামের লোকজন ধরে মারধর করবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো।